আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ প্রথম রমজান। আমরা আশা করি যারা মুসলিম সমাজের যারা আছি তারা সবাই রোজা রেখেছি। তো সারাদিন রোজা রাখার পর অনেকেই ভাজাভুজি খেতে খুব পছন্দ করেন। আমিও খেতে পছন্দ করি, আমার ছেলেও খেতে পছন্দ করেন। তো ভাজাভাজির পরে একটা ডেজার্ট আইটেম থাকলে মনে হয় ওইটা আরও ভালো লাগে। এবং ইফতারের পর পর ডেজার্ট আইটেমটা না খেয়ে আমরা যখন তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজের বিরতিতে আমরা চাইলে একটু মিষ্টি জাতীয় কোনো একটু খাবার খেতে পারি। তো আজ আমি ইফতারের পরে মিষ্টি কিছু খাওয়ার জন্য একটা ডেজার্ট আইটেম রেডি করতেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং 1.5 লিটার পরিমাণ দুধের মধ্যে 3টি এলাচ এবং 2টো তেজপাতা ও 3 থেকে 4 টুকরো দারচিনি দিয়ে আমি দুধটা সুন্দর করে ভালো করে বলক নিয়ে আসলাম। দুধটা যখন বলক চলে আসছে তখন আমি 3 চামচ পরিমাণ উঁচু উঁচু করে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে একটু সময় জাল করে নিব। আজ আমি হাতে ডলা সই পিঠার রেসিপিটা করতেছি। আমার ঘরে যখনই আমি চালের আটার রুটি খাই, চালের গুঁড়ির রুটি খাই, তখনই আমি কিছুটা আটা ওখান থেকে এক্সট্রা করে তুলে রাখি এবং ওই আটাটা দিয়ে আমি ছোট ছোট করে সই পিঠা বানিয়ে ওটা শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিই। এবং মিষ্টি জাতীয় খাবারে পরিপূর্ণ স্বাদ আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই লবণটায় মিষ্টি খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন যে সই পিঠাগুলো, এগুলো আমি নিজের হাতে বানিয়ে এগুলো শুকিয়ে সুন্দর করে রেখে দিই। যখন আমাদের মিষ্টান্ন খেতে ইচ্ছে করে তখন আমি এইভাবেই সই পিঠা রান্না করে নিই। যদিও গ্রামে এরকম ছোট না, আর একটু বড় বড় করে সই পিঠা বানায়, আমি আবার ওটা করতে পারি না, কারণ সই পিঠার যে কাটার কৌশল ওটা পারি না। কিন্তু এটা হাতের আঙ্গুল দিয়ে ছোট ছোট করে ডলে বানিয়ে নিতে পারি, আর এটাই আমার ঘরে করা হয়। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এটা আমি শুধু নাড়ার উপরে রাখবো, কারণ এটা যদি নাড়া বন্ধ করে দেই তাহলে দলা পাকিয়ে যাবে, আর এটা দলা পাকিয়ে গেলে ভালো লাগবে না। তাই এটা যতটুকু সময় পর্যন্ত সেদ্ধ না হবে এটা আমি ডলতে থাকবো। আজ আমি এটার মধ্যে একটু ভিন্ন স্বাদ আনার জন্য আরেকটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে সামান্য একটু গাজর কুচি। গাজরটাও একটা মিষ্টি আইটেম, তো এটা সই পিঠার সাথে মিক্স করে দিলে এটার কালার কম্বিনেশনটা সুন্দর আসবে। তো আপনারা ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং এভাবে রান্নাটি করে একবার খেয়ে দেখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।